ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের রেকর্ড গড়ল ফেনী। অর্থাৎ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচনী হাওয়া বইছে সেটি এবার দেশ ছাড়িয়ে প্রবাসও ছাড়িয়ে গেছে। প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য মতে ফেনীর যে 3টি আসন রয়েছে, সংসদীয় 3টি আসনে, অর্থাৎ ফেনী 1, ফেনী 2 এবং ফেনী 3টি আসনের থেকে সর্বমোট দেশ এবং দেশের বাইরে থেকে 40,197 জন ভোটার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের জন্য আবেদন করেছেন। আমরা যেমনটি জেনেছি, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 36,092 জন, পাশাপাশি মহিলা ভোটার রয়েছে 4,105 জন। অর্থাৎ ইতিমধ্যে এই প্রক্রিয়ায় মোট 39,052 জনের ভোটারের নিবন্ধন অনুমোদিত হয়েছে। পাশাপাশি 1,145 জনের নিবন্ধন এখনও নির্বাচন কমিশন থেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই যে আসনভিত্তিক যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, ফেনী 1 আসন থেকে অর্থাৎ পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া এই 3টি উপজেলা নিয়ে যেই সংসদীয় আসন রয়েছে সেই আসন থেকে মোট 11,160 জন ভোটার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের জন্য আবেদন করেছেন। পাশাপাশি ফেনী 2 আসন সদর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত সেই আসন থেকে 12,813 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আবেদন করেছেন। এছাড়া ফেনী 3 আসন সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা নিয়ে যে আসনটি গঠিত সেইখান থেকে মূলত 16,124 জন ভোটার যে পোস্টাল ব্যালটে আবেদন করে সারা দেশে আসনভিত্তিক শীর্ষ অবস্থানে রয়েছে ফেনী 3 আসন। আমরা এই যে পুরো পোস্টাল ব্যালট প্রক্রিয়া নিয়ে এখন পর্যন্ত যেই সংখ্যার জায়গাটুকু রয়েছে সাধারণ মানুষের মনে, পাশাপাশি যারা আবেদন করছেন তারা যে সংখ্যা প্রকাশ করছেন যে ডাক বিভাগে এই যে পোস্টাল ব্যালট পাঠানোর পরে জেলার রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছানো পর্যন্ত যে নিরাপত্তা বা কারচুপি নিয়ে যে সংখ্যা রয়েছে সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মনিরা হকের সঙ্গে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত এই প্রক্রিয়ায় যে স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ করার জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট বিভাগগুলো সচেষ্ট রয়েছেন বলেও জানিয়েছেন। পাশাপাশি তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত এই যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পরে ফেনীর যে 3টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে 3টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। প্রতিটি ভোট কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকবেন, পাশাপাশি প্রয়োজন হলে সেখানে পুলিং অফিসাররা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। এছাড়া ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার পর কেন্দ্রভিত্তিকভাবে মূলত পোস্টাল ব্যালটগুলো গণনা শুরু হবে বলেও আমাদের জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সব কিছু মিলিয়ে যদি আপনাদের একটু জানাতে চাই যে পোস্টাল ব্যালটে যেই 40,000 ভোটই মূলত ফেনীর যে 3টি আসন রয়েছে সেই 3টি আসনে যেই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় পরাজয়ে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ভূমিকা রাখতে চলেছেন বলেও আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সূত্রে জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল, পাশাপাশি জেলা জামাতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নানের সঙ্গে। তিনিও আমাদের যেমনটি জানিয়েছেন, মূলত প্রথমবারের মতো এই যে পুরো একটি নতুন প্রক্রিয়া, প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন সেই বিষয়টি নিয়ে মূলত জয় পরাজয়ে বড় একটি ভূমিকা রাখবেন তারা। যেমনটি দাবি করেছেন, এই যে পুরো প্রক্রিয়াটি যেন কোনো কারচুপি অর্থাৎ ডাক বিভাগ থেকে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো পর্যন্ত এ নিয়ে যেন ভোটাধিকার প্রয়োগ নিয়ে যেন কোনো কারচুপি বা অস্বচ্ছতা অর্থাৎ যে কোনো বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টি যেন স্বচ্ছভাবে দেখভাল করেন সংশ্লিষ্ট বিভাগগুলো, সেইটিরও দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। এই ছিল মূলত পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় সারা দেশে শীর্ষ অবস্থানে রয়েছে ফেনী। সেই বিষয়গুলো নিয়ে দৈনিক ফেনীর আজকের যে সংবাদ বিশ্লেষণে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।